অনারাইভাল ভিসাটা যেন ইজি হয় এটার উদ্বোধন করা হলো। কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে। এই জন্য হয়তো ওই সময় 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় অতটুকুই শুধু লাগবে। এটাই আমাদের আজকে আপনাদের বলার উদ্দেশ্য, এবং এটা আজকে আমরা এখানে উদ্বোধনও করলাম। এখানে এক একটা কান্ট্রির জন্য এক এক ডলার, এটা তারা ইটা পাবে 30 দিনের জন্য অনারাইভাল ভিসাটা। অনারাইভাল ভিসা যেই সব দেশের সাথে আমাদের চুক্তি আছে তাদের জন্য, আর যেই দেশের জন্য আমাদের এই চুক্তিটা নাই ওইটা তো আমাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিতে হবে। আমার এই সংখ্যাটা আপনাকে এই মুহূর্তে আমি বলতে পারবো না। 14টা দেশের এখন আছে। কারো 40 মিনিট লাগতো, 50 মিনিট লাগতো, 1 ঘন্টা ঊর্ধ্বে 1 ঘন্টা লাগতো। এখন হয়তো এটা 10 মিনিট হয়ে যাবে। এখন খালি সময়টা লাগবে যে টাকাটা ওই যাবে সোনালী ব্যাংকে জমা দিয়ে এই এখন সোনালী ব্যাংক উনি কতটুকু সময় নেই আমি দেখে এই মুহূর্তে বলতে পারবো না। আর একটা হলো আপনাকে সুখবর দিচ্ছি যে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। র্যাব বিলুপ্তিকরণের বিষয়, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকার বিষয় এবং বিজিএফআইকে কেবল শান্তিপূর্ণ তত্ত্বাবধানের জন্য, পাশাপাশি আনসারের উপর থেকে সামরিক নিয়ন্ত্রণ বিষয়ে একটা নিয়ন্ত্রণ বাইরে রাখার বিষয়ে একটা প্রস্তাবনা দিচ্ছে। এই ব্যাপারে আপনাদের অবস্থান, এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই।